খাদানের একটা পোস্টার ড্রপ করা হয়েছে। যেহেতু এই সিনেমার শুটিং কমপ্লিট হয়ে গেছে, তো পোস্টারটা এক কথায় চরম হয়েছে। মানে দেবের এখানে যে লুক, তাকে জাস্ট একটা বিস্ট লুকে এখানে দেখা যাচ্ছে, জাস্ট বিভৎস এবং ভয়ানক একটা লুকে দেখা যাচ্ছে। তো এই লুকে তাকে দেখার পরই আপনার যার কথা মনে পড়বে তিনি হলো আজিজ। ইয়েস, এনিমলের আজিজের ক্যারেক্টারটার কথা মনে পড়বে। হ্যাঁ, ইন এ গুড ওয়ে, অবশ্যই নেগেটিভ ভাবে বলতেছি না। ব্যাপারটা হচ্ছে আজিজের যখন ক্যামিওটা হয় তখন তাকে যেরকম লাগে, একটা বিস্টের মতো লাগে, জাস্ট কুপাকুপি করে তিনি যখন দাঁড়াচ্ছে তার হাতে অস্ত্রশস্ত্র নিয়ে, তখন তাকে যে ভয়ঙ্কর রূপে আমরা দেখতে পাই, সেইটার একটা ফ্লেভার এই পোস্টারটা থেকে পাওয়া যাচ্ছে। এবং দেবকে এখানে দেখতে চরম লাগছে, চরম। এর কারণ হলো একে তো তার লুক, এবং তিনি যেভাবে দাঁড়াচ্ছে, তার হাতে যে অস্ত্রটা আছে, পুরো শরীর রক্তে মাখা, দেখতে অন্যরকম লাগছে। এবং তার সাথে তার যে এক্সপ্রেশন, জাস্ট সবাইকে কোপায় খেয়ে ফেলবে এরকম একটা এক্সপ্রেশন দিয়ে তিনি এখানে দাঁড়িয়ে আছে। তো সব মিলিয়ে একটা আলাদা রকম এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছে পুরো পোস্টারটা জুড়ে। এবং আরেকটা ব্যাপার হলো, আপনি যদি এখানে খেয়াল করেন যে রেডের আলাদা রকম একটা প্রায়োরিটি দেয়া হয়েছে কিন্তু পুরো পোস্টারটা জুড়ে। এর কারণ হলো রেড মিন্স ভায়োলেন্স। ক্যারেক্টারটার লুক, তিনি যেভাবে দাঁড়িয়ে আছে এবং তার গায়ে যে রক্তের দাগ, এই সব মিলিয়ে কিন্তু এই ব্যাপারটা কারো বুঝতে বাকি নেই কিসের ইঙ্গিত দেয়। তো সব মিলিয়ে পোস্টারটা চরম হয়েছে। এখন এই সিনেমার যে মার্কেটিং স্ট্র্যাটেজিটা কিন্তু একটু অদ্ভুত লাগতে পারে আপনার কাছে। যেহেতু টেক্কা এই পুজোতে রিলিজ দেওয়া হচ্ছে, একের পর এক টেক্কার কিন্তু আপডেট আসার কথা, এর মধ্যে খাদানের আপডেট গুলো কেন ঢোকানো হচ্ছে? এখন তাদের দিক থেকে যদি চিন্তা করেন, যেহেতু এই যে টেক্কা, এই সিনেমার বাজেট যে খুব বেশি সেটা কিন্তু বলা যাচ্ছে না, কারণ সিনেমার ম্যাক্সিমাম পোর্শন কিন্তু একটা জায়গায় কমপ্লিট হয়ে যাচ্ছে। একদিকে সিনেমার বাজেট কম, অন্যদিকে দেব এবং সৃজিত মুখার্জির একটা কম্বো এখানে আছে। তো অনেকেই কিন্তু এই ব্যাপারটা নিয়ে এক্সাইটেড যে তাদের কম্বোটা আসলে কিরকম হয়। সৃজিত মুখার্জিও কিন্তু রিসেন্ট টাইমে খুব ভালো রকম একটা কালেকশন দিতে পারতেছে না, সেখান থেকে কিন্তু এটা নিয়ে সবার আলাদা রকম একটা এক্সপেকটেশন আছে যে দেব এবং সৃজিত মিলে হয়তো বেশ ভালো রকম একটা কামব্যাক হবে এই পরিচালকের। এবং পুজোর সময় যেহেতু বেশ লম্বা একটা ছুটি থাকে, তো এই সময়টাতে কিন্তু মানুষ হলে যাবে, সিনেমাটা দেখবে। তো এই সিনেমাটার বাজেট কম, দেব সৃজিত মুখার্জির একটা কম্বো আছে, তো সব মিলে কিন্তু এই সিনেমাটা অলরেডি একটা সেফ জোনে আছে। বাট খাদানের ক্ষেত্রে যেহেতু এটা একটা পিওর কমার্শিয়াল ফিল্ম এবং এর যে গ্লিমস আমরা দেখতে পেয়েছি, যে সকল দৃশ্য আমরা দেখতে পেয়েছি, সেটা দেখেই বোঝা যাচ্ছে যে এই সিনেমার পেছনে বেশ ভালো পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে। তো যেহেতু বেশ ভালো পরিমাণে অর্থ ব্যয় করা হয়েছে, সিনেমার বাজেট বেশি, তো এটা নিয়ে কিন্তু মেকার প্যানেলের দিক থেকে এক্সপেকটেশনও একটু বেশি থাকবে। টেক্কার থেকে খাদানের কিন্তু রিস্কও অনেক বেশি, যেহেতু সিনেমার বাজেট অনেক বেশি, সুতরাং বক্স অফিস থেকে কিন্তু এই বাজেটটা তুলে আনতে হবে। সো এই কারণে হয়তো তারা একটা লং টার্মের প্ল্যান করে তারপর সামনে আগাচ্ছে। কারণ যেহেতু টেক্কার একটা প্রমোশনাল ম্যাটেরিয়াল ড্রপ করা হয়েছে, এর মধ্যে এই খাদান সিনেমার কোনো পোস্টার বা টিজার বলেন, এগুলো কিন্তু তারা একদমই আনতো না যদি না তাদের লং রানে কোনো প্ল্যান থাকতো। বাট আমার মনে হচ্ছে যেটা সিনেমার বাজেট হয়তো অনেক বেশি, এই কারণে এই সিনেমার মার্কেটিং তারা অনেক আগে থেকেই শুরু করে দিয়েছে। তো পোস্টারটা এক কথায় চমৎকার হয়েছে। যারা অলরেডি দেখে ফেলেছেন তারা জানাবেন যে পোস্টারটা আপনার কাছে কেমন লাগলো। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এই চ্যানেলের প্রথমবার হয়ে থাকেন, দেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টেল দেন, টাটা।